60 লক্ষ ভোটার এখনো বিচারাধীন। এই অবস্থায় চূড়ান্ত লিস্ট প্রকাশ হয়ে গেল, তাহলে সেই 60 লক্ষ ভোটারদের কি অবস্থা হবে? এই 60 লক্ষ ভোটারদের উদ্দেশ্যে বলবো, ঠান্ডা মাথায় সুস্থতার সঙ্গে বসবাস করুন, থাকুন, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। কেন পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত লড়াই সংগ্রাম করছে, আন্দোলন করছে, অতএব টেনশন নেওয়ার কোনো বিষয় নয়। এই নির্বাচন কমিশনার এবং বিজেপি আর তৃণমূল এদের হাতে তামাক খেয়ে যেভাবে রাজনীতিকরণ করতে চাইছে, এটাকে করতে পারবে না। কেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেখেছেন তো, যে এই ভোটারদের বাদ রেখে ভোট করা চলবে না। যারা মূল ভোটার তাদের নাম লিস্ট আপ না হওয়া পর্যন্ত, তাদের নাম রোলে তোলা না পর্যন্ত এই বাংলায় ভোট হবে, এটাকে আমরা মেনে নিতে পারবো না। অতএব এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ, লড়াই, সংগ্রাম, আগামী দিন প্রয়োজন পড়লে আরো বৃহত্তর লড়াই হবে। কারণ আমরা চাইছি যে আমাদের টোটাল বাংলার যত মানুষের ভোট অ্যাডজুডিশিয়াল আছে, স্ট্যাম্প পড়ে আছে, এবং যাদের ভোট ডিলিট হয়ে গেছে, ন্যায্য ভোটার যে তার ভোটার লিস্টে নাম নথিভুক্তকরণ করুক, তারপরে ভোট ঘোষণা করুক। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমি যেটা বলতে চাইছি, যখন এসআইআর ঘোষণা হয়েছিল তার আগে বিহারে এসআইআর হয়ে গেছে এবং সেই ফলাফল আমরা সবাই দেখেছি। তখন পীরজাদা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ চেয়ারম্যান তিনি বলেছিলেন কোনো মানুষকে ভয় করার দরকার নেই, কিন্তু তারপরে আমি দেখেছি ওনাকে ডেপুটেশন দিতে এসআইআর এর বিরুদ্ধে। আবার এখন লিস্ট বেরোনোর পর উনি আবার এখানে এসে ধর্নায় বসছেন। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে উনি নির্বাচন কমিশনারকে বিহারে দেখলেন, তারপরেও ওনাকে নির্বাচন কমিশনারকে বা বিজেপিকে বিশ্বাস করেছিলেন? যেভাবে বিজেপি আর তৃণমূল নাটক করে পশ্চিমবাংলার নাগরিককে আতঙ্কর মধ্যে ফেলে দিয়েছিলেন, আতঙ্কগ্রস্ত হয়ে বাংলার নাগরিক নিজেদের জীবনটা দিয়ে দিচ্ছিল, কেউ হার্ট অ্যাটাক করছিল তো কেউ স্ট্রোক, এরকম একটা মুহূর্তে পীরজাদা নওশাদ সিদ্দিকীর ওই কথাতে আমি তো মনে করি বহু মানুষের জীবন বেঁচেছে। আর এই তৃণমূল আর বিজেপি এরা বাংলার মানুষের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি করছিল, সেই আতঙ্কটা তো খুব ভয়াবহ ছিল না? তো সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন, দায়িত্ব নিয়ে আন্দোলন করেছেন, দায়িত্ব নিয়ে ডেপুটেশন দিচ্ছেন, এবং দায়িত্ব নিয়ে প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টেও যাবেন। কিন্তু এই মমতা ব্যানার্জির মতো ভোটের হাওয়ায় ভোট কুড়ানোর জন্য, ভোটের রাজনীতি করার জন্য বাংলার নাগরিককে শেষ করে দিয়ে, বাংলার নাগরিককে মেরে দিয়ে, বাংলার নাগরিককে আতঙ্কের মধ্যে ফেলে আর নিজের গদিটা টিকে থাকবে, সেই রাজনীতি নওশাদ সিদ্দিকী করে না, আমরা করি না। আর বিজেপি আর তৃণমূল এদের সেটিং, এদের গঠাবেই এই কাজগুলো হয়েছে। তাই যদি না হতো, গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে তাদের পেজে কি ছাপা হলো, কি লেখা হলো, সমস্ত দায় কাদের দিলেন? ওদের দায়িত্ব দিলেন যে আপনার ডিএম অফিসে যারা থাকে তাদের দায়িত্ব দিলেন। আচ্ছা ভাই, ডিএম অফিসে কারা থাকে, কাদের অর্থে এদের মাইনা হয়, কাদের এরা কাদের গভর্নমেন্টের আন্ডারে চলে? বাংলার গভর্নমেন্টের আন্ডারে চলে, বাংলা সরকার এদের নিয়োগ দিয়েছে। তাহলে এরাই তো গন্ডগোলটা পাকালো। আজকে আমরা ফয়সালা করতে এসেছি, দুধ কা দুধ, পানি কা পানি, আজকে আমরা জানবো। এবং রোহিঙ্গা কারা, এই অভিষেক ব্যানার্জির আপন ভাই যিনি ছিলেন আপনার শুভেন্দু অধিকারী, এরা রোহিঙ্গা করে পাগলা করেছে। অতএব এদেরকেও বলতে হবে যে রোহিঙ্গা কারা, রোহিঙ্গাদের নামের লিস্টটা কোথায়, সেটাও আমরা দেখতে চাই। এরা সম্পূর্ণ বাংলার নাগরিকের হয়রানি করে, বাংলার নাগরিককে একটা ধোঁকার মধ্যে ফেলে দিয়ে, ধান্দার মধ্যে ফেলে দিয়ে এরা নির্বাচনে লড়তে চায় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। কিন্তু আমরা বাংলার নাগরিকের জন্য রাজনীতি করি, বাংলার মানুষের জন্য রাজনীতি করি, বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসীদের জন্য রাজনীতি করি। অতএব বাংলার নাগরিকের জন্য যদি ধর্ণা কেন আর অনশন কেন, যদি নিজেদের জীবনকেও দিতে হয়, তাও দিতে প্রস্তুত আছে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা যদি দেখি, মুর্শিদাবাদ নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকমের ঝামেলা থেকে শুরু করে যাবতীয় কিছু মুর্শিদাবাদ টার্গেট, মুর্শিদাবাদ কেন্দ্রিক। মুর্শিদাবাদ এবারও লিস্ট কমপ্লিট হলো না, মুর্শিদাবাদকে অসম্পূর্ণ রেখে তালিকা ঘোষণা করা হলো। এবং সুতি, শামসেরগঞ্জ, এই সমস্ত যে সমস্ত জেলাগুলো আছে, সেই সমস্ত জেলাগুলো দেখা যাচ্ছে বিজেপি যে যত সংখ্যক ভোটে হেরেছে তত সংখ্যক প্রায় সেই সমান
তাদেরকে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হয়েছে, আবার টার্গেট। দেখুন, বিজেপি আর তৃণমূলের যে কন্ট্যাক্ট, আরএসএস এর সঙ্গে যে কন্ট্যাক্ট আছে, 2026-এ এই রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে। অতএব ডাইরেক্ট তো আর দিতে পারছে না দিদিমণি, বাংলার নাগরিক তো থুতু দেবে গায়ে এবং বাংলার নাগরিক ঝ্যাঁটায় গু লাগিয়ে পেটাবে। সেজন্য চিন্তা করলো কোন প্ল্যানে দিয়ে দেওয়া যায়, তারই একটা প্ল্যান স্বরূপ এটা তৈরি করলো। বাংলার নাগরিককে বোকা বানালো। ওয়াকাব নিয়ে যেমন মুসলমানদের বোকা বানিয়েছিল, এটাও সেরকম বোকা বানালো। তবে এই বোকা বানিয়ে রাখতে পারবে না। লড়াই সংগ্রাম আমরা করছি, আন্দোলন করছি। শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যের প্রত্যেকটা বিধানসভায়, এই বাদুড়িয়াতে আপনার 19,000 মানুষের নাম, দেগঙ্গায়, প্রত্যেকটা বিধানসভায় গরিব মুসলমান যেখানে বসবাস করে, দলিত আদিবাসী যেখানে বসবাস করে, আপনার মতুয়া সমাজের মানুষ যেখানে বসবাস করে, সেখানে এরা এই কাজ করেছে। এদের হিম্মত নেই, মৃত ভোটারের নাম বাদ দেওয়ার হিম্মত এদের নেই। এরা বেঁচে থাকা ভোটারদেরকে ডিভোটার করার হিম্মত আছে। অতএব এরা যতই চেষ্টা করুক, এরা পারবে না।